হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে সানডে, এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 11টা। তো 11টার সময় আমাদের ট্রেন পাক্কা টাইট টাইমেই চলে এসেছে। আচ্ছা, ট্রেন দেখে এটাই তো ভাবছো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি শপিং করতে রায়গড়া। রায়গড়া আমাদের এখান থেকে মিনিমাম মণিগুড়া থেকে 45 মিনিট ডিস্টেন্স ট্রেনে করে। তো চলো, ট্রেনে উঠে পড়েছি, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো ব্লগটা স্কিপ করো না, দেখতে থাকো। সকালবেলা আমরা ঘরে আর ব্রেকফাস্ট করিনি, একেবারে ব্রেকফাস্টটা প্যাকিং করে নিয়ে এসেছি, ট্রেনেই করব। তো মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে এসেছি, যেহেতু এতটা টাইম না খেয়ে থাকবে না। তো যাই হোক, আমাদের দেখা দেখি ওরও একটু খেতে ইচ্ছে করছে, তো ওর বাবা ওকে একটু খাইয়ে দিচ্ছে। আর জানো তো, আমাদের আমার স্পেশালি এই ট্রেন জার্নিটা করতে এত ভালো লাগে, কারণ এখানের পরিবেশটা যেতে যেতে খালি যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই হচ্ছে সবুজ, তার মধ্যে পাহাড় গাছপালা দেখে না সত্যি মনটা ভরে যায়। তো মেয়েকে খাওয়ানোর পরে আমাকে ওর বাবা খাইয়ে দিচ্ছে। তো ভালোই হয়েছে ম্যাগিটা। তারপরে মেয়ে তো অগত্যা আর কি করবে, মাকে খাইয়ে দিচ্ছে, আমাকেও খাইয়ে দিতে হবে। তো আর একটু খেয়ে নিল। তো যাই হোক, এবার তারপর আমরা বেশ গল্প করছিলাম, মজা করছিলাম ট্রেনের মধ্যে। তারপরে যা এত সুন্দর লাগছিল, হাওয়া দিচ্ছিল, হালকা হাওয়া দিচ্ছিল। তারপর জানো তো, ট্রেনের মধ্যে যখন আমরা চাউমিন খাচ্ছি, দেখি হঠাৎ করে এই যে এই মেয়েটা আসলো। তো এই মেয়েটা এসে বলল যে আমাকে একটু দিতে। তো তাই জন্য আমার হাজব্যান্ড ওকে দিল। আর ওর সাথে আরেকটা বাচ্চা আছে হয়তো, তাই জন্য ওর নিয়েও গেল দেখছি। তো তারপরে জানো, এত সুন্দর পরিবেশটা, সত্যি ভাল লাগে। এই জন্যই আমার এই জার্নিটা করতে বেশি ভালো লাগে, ট্রেন জার্নি। তো দেখো, তোমাদের কেমন লাগছে আগে বলো তো, কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে এত সুন্দর জায়গা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমরা তো যারা কলকাতায় থাকো, তারা তো সচরাচর এরকম পাহাড় দেখতে পাও না। তো আমার তো বেশ ভালো লাগে। এরপরে মেয়ের একটা আবার ফ্রেন্ড হয়েছে, ওরা খেলাধুলা করছিল, তারপরে আমরা নামবো কারণ এখানে অলরেডি রায়গড়া চলে এসেছে। তারপর না আমরা একেবারেই সোজা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মিনিমাম 1:30 বাজে। ফার্স্টে গেছিলাম একটা নর্মাল হোটেলে, কিন্তু এই হোটেলের খাবার এতটাই, এখন রেস্টুরেন্টে ঢুকেছি, এবার খাওয়া দাওয়া করলাম, করে এখন যাচ্ছি শপিং করতে। ফার্স্টেই আমরা যাচ্ছি আর কি ট্রেন্ডস, অ্যাকচুয়ালি রায়গড়াতে ট্রেন্ডস আছে, তাই ট্রেন্ডস থেকে আমি বেশিরভাগ শপিংটা করি। তারপরে এখানে দেখো, মেয়ের জন্য ড্রেস দেখছিলাম। আর আমার ড্রেস দেখা হয়ে গেছে, আর সব কিছু আমি ক্লিপ আর কি নিতে পারিনি, যেহেতু মেয়েকে নিয়ে গেছিলাম আর তাড়াহুড়োর মধ্যেই ছিল। তারপর একটু বিশালে আসলাম, ট্রেন্ডস থেকে কিছু জিনিস নিয়েছি, বিশালে আসলাম, দেখি এখানের কালেকশান কীরকম। তো বিশালে এসে এটাই ভালো লাগলো যে সব কিছু এখানে থাকে। সচরাচর আমার বিশালে আসা হয় না, কিন্তু এবার আসলাম, বেশ ভালো লাগলো। ব্যাগ দেখছি এখানে, বেশ কুশনগুলো, ঘর সাজানো জিনিসগুলো বেশ ভালো লাগছে দেখে। পরে অন্য কোনো সময় আসবো, নেওয়া যাবে, কারণ আমাদের এখন প্ল্যান নেই এসব কিছু নেওয়ার, শুধুমাত্র জামা কাপড়ই নিয়েছি। কুশনগুলো যেমন সুন্দর লাগছে, তারপর এখানে ম্যাট্রেক্স আছে, এত সুন্দর সুন্দর পাপোশ আছে, সত্যি আবার অন্য কোনো সময় আসতেই হবে আমাকে বিশালে। তো আমার হাজব্যান্ড এদিকে নিজের জন্য কিছু কিনছিল, কিন্তু ট্রেন্ডস থেকেই নেওয়া হয়েছে। তারপরে একটু দেখছিল, যেহেতু হাতের সামনে জামা কাপড় আছে, তো দেখে নিই। এখানে ভিউটা সুন্দর লাগছিল বেশ। আবার এদিকে দেখো কত ধরনের জুতো, কিন্তু একটাও পদের না, জুতোগুলো শুধুমাত্র দেখতেই ভালো লাগছিলো, পায়ে দিলে একটুও ভালো লাগছে না। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফেরার জন্য আমরা বাসে উঠেছি। এখন বিকেল বাজে 5টা, আর 5:30টায় আমাদের বাস ছাড়বে। তাই এখনও বাস ছাড়েনি বলে তাই ভাবলাম একটুখানি কিছু ক্যাপচার করে নিই। তারপর বাড়ি ফিরে আবার রান্না বান্না, কারণ রান্না তো সকালে কিছুই করিনি, রাতে খাবো কি, তার জন্য বাড়ি গিয়ে রান্না করতে হবে। তো বাসে যেতে মিনিমাম এখানে আরও বেশি সময় লাগে। তো 7টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। এখন বাজে 6:30টা। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।